খেলার মাঠে রেফারিকে লাথি, মেদিনীপুর পুরসভা চেয়ারম্যানের ভাইপোকে গ্রেপ্তার করল পুলিশ। শুক্রবার রাতে মেদিনীপুর শহরের 4 স্কুলের মাঠে চলছিল দিবারাত্রির ফুটবল টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টেরই সেমিফাইনাল ম্যাচে বিপক্ষ দলের একটি গোলকে কেন্দ্র করে রেফারি লক্ষণ মান্ডিকে লাথি মারতে দেখা যায় মেদিনীপুর পুরসভা চেয়ারম্যান সৌমেন খানের ভাইপো রাজা খানকে। ঘটনায় অভিযুক্ত রাজা খানকে শনিবার দুপুরে গ্রেপ্তার করল মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ। জানা যায় রাজা খানের টিম স্মিথ রেজেন্সের সঙ্গেই চলছিল খেলা, আর সেই ম্যাচেই বিপক্ষ দল যুব সংঘের একটি গোলকে কেন্দ্র করে রেফারিকে লাথি মারার অভিযোগ ওঠে রাজার বিরুদ্ধে। রেফারি লক্ষণ মান্ডি বললেন, আমি একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষ, রেফারি হিসেবে বিভিন্ন জেলাতেই খেলাতে গিয়েছি, কখনো এই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়নি। আমি আমাদের রেফারিদের সংগঠনে জানিয়েছি, প্রশাসনের কাছে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছি। উল্লেখ্য, অভিযুক্ত রাজা ওই টুর্নামেন্টের অন্যতম উদ্যোক্তাও। তার বাবা হিমাদ্রি খান জেলা তৃণমূলের সহ সভাপতি পদে আছে। যদিও রাজা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত নয় বলে তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরার দাবি। শুক্রবার ফাইনাল ম্যাচের পর বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি সুজয়কেও মাঠে দেখা গেছে। এদিকে এই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পরই শনিবার টুইট করে তৃণমূল ও পুলিশ প্রশাসনকে কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। লক্ষণ মান্ডি পেশায় একজন শিক্ষক এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষ। বিরোধী দলনেতা তাই SC/ST আইনে রাজা খানের গ্রেফতারের দাবিও তোলে। ঘটনার নিন্দা করেছে মেদিনীপুর রেফারি অ্যাসোসিয়েশন। ভুল করে হয়েছে না? ভুল হয়ে গেছে রাজা, ভুল করে হয়েছে না ইচ্ছাকৃত? ভুল হয়ে গেছে। তখন আমরা যুগ্নতলা মাঠে 15ই আগস্টে একটা খেলা চলছিল, যুব সংঘের টুর্নামেন্ট। তো ওই সময় আমরা লাইভ দেখতে পেলাম যে একটি সাদা জামা পরে একটি ছেলে মাঠের মধ্যে ঢুকে রেফারিকে ধাক্কাধাক্কি করছে এবং সজোরে তার তলপেটের নিচে লাথি মারে, যেটা আমরা প্রকাশ্যে আমরা দেখতে পেয়েছি। পরে খোঁজ নিয়ে দেখলাম যে ওটা রাজা খান এইভাবে ঢুকে রেফারিকে অকথ্য গালাগালি এবং মারধর করে, যেটা আমাদের মেদিনীপুরে আমার দেখা এই ধরনের ঘটনা আমরা পরিলক্ষিত হয়নি। তো যাই হোক, দীর্ঘদিন ধরে ওই ওল্ড প্রদীপ সংঘ যে খেলাগুলি পরিচালনা করে মদন মোহন খান এবং তার পরিবারের স্মৃতির উদ্দেশ্যে, যেখানে অনেক মানুষের ঢল নামে খেলা দেখার জন্য দিবারাত্রি টুর্নামেন্ট, এইরকম একটা ঐতিহ্যবাহী টুর্নামেন্টে এইভাবে প্রকাশ্যে সবার নজর এড়িয়ে একটা ছেলে মাঠে ঢুকে রেফারিকে ধাক্কাধাক্কি এবং লাথি মারল, এটা সত্যিকারের নিন্দনীয়। আমি একজন জেলা রেফারি অ্যাসোসিয়েশনের সম্পাদক হয়ে এর তীব্র নিন্দা করছি এবং আমাদের যারা অ্যাসোসিয়েশনের মেম্বার আছে তারা প্রত্যেকেই আমাকে জানিয়েছে যে এইভাবে যদি খেলাধুলোর মাঠে রেফারিদের নিরাপত্তা না থাকে তাহলে আগামী দিনে আমরা খেলা পরিচালনা করার ক্ষেত্রে আমাদের খুব অসুবিধা হয়ে যাবে। আমিও প্রশাসনিক স্তরে বিভিন্ন ক্ষেত্রে আলোচনা করেছি যেখানে যে রেফারিদের নিরাপত্তার বিষয়টা দেখার জন্য তারাও আশ্বস্ত করেছে। একটু আগে আমরা খবর পেয়েছি যে তাকে নাকি অ্যারেস্ট করা হয়েছে। যাই হোক, অ্যারেস্ট করা হয়েছে কি হয়নি সেটা আইনিভাবে হবে, কিন্তু মাঠে ঢুকে এইভাবে রেফারিদের উপর ধাক্কা দেওয়া সেটা কিন্তু খুব নিন্দনীয়। আমরা একটা দেখবেন যে প্রত্যেকটা খেলায় একটা বাইলজ আছে যেখানে কথাটা বলা থাকে যে রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। সেই জায়গায় দাঁড়িয়ে রেফারি গোল বাতিল করেছে, গোল হয়ে গেছিল। কারণ আমরা জানি বল যদি গোলের ভিতরে ঢুকে যায় মানে গোল, এটা নয়। যদি কোনো রকম কোনো অসুবিধা না হয়, ঢুকে ফেয়ার গোল হয় তাহলে সেটা গোল। কোনো অফসাইড থেকে বা কোনো ধাক্কাধাক্কি থেকে যদি গোলের মধ্যে বল চলে যায় তাহলে সেটা গোল নয়। তো রেফারি সেখানে কাছেই ছিল, তিনি সিদ্ধান্ত দিয়েছেন যে ওটা গোল নয় বলে। সেই সময় ছেলেটি ঢুকে এটা করেছে, এটা খুব নিন্দনীয় এবং অন্যায় কাজ এটা। কারণ আমরা প্রত্যেকেই জানি এবং উনিও একজন অর্গানাইজার, পার্ট অফ দ্য অর্গানাইজার রাজা খান, সেখানে তারাই সিদ্ধান্ত দিচ্ছে, রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত, অথচ সে মাঠের মধ্যে ঢুকে এইভাবে লাথালাথি করছে। এরকম ঘটনা আমরা অতীতে আমরা দেখিনি। এইটা হচ্ছে মূল বিষয়। তো যাই হোক, আমরা মেদিনীপুর শহরের মানুষ, খেলাধুলা পাগল মানুষ। মেদিনীপুর কখনো চায় না যে এই ধরনের ঘটনা ঘটুক। তো যে ঘটনাটা ঘটেছে তার উপযুক্ত শাস্তি হওয়া দরকার আছে বলে আমরা মনে করি। আগামী দিনে আমরা রেফারি অ্যাসোসিয়েশন চালাতে গেলে আমরা প্রথমেই দেখে নেব সেই কমিটি কতটা পারদর্শী খেলার নিরাপত্তা দেওয়ার ব্যাপারে, সেই ব্যাপারে আমরা এখন থেকে সচেষ্ট হব।
আপনার নাম? আমি ইন্দ্রজিৎ বাণিজ্যই, একজন প্রাক্তন ন্যাশনাল ফুটবল রেফারি, বর্তমানে জেলা রেফারি অ্যাসোসিয়েশনের সম্পাদক। খেলার মাঠে কি হয়েছে আমার জানা নেই, আমি দেখিও নি, কেন সারাদিন আমরা ব্যস্ত ছিলাম আমাদের বিভিন্ন 15ই আগস্ট রাত্রি 9টা 9:30 পর্যন্ত আমাদের বিভিন্ন কর্মসূচিতে। তো যদি এরকম ঘটনা ঘটে থাকে অত্যন্ত নিন্দনীয়, আমরা বলবো তাকে ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নিতে। যদি মাঠে রেফারি এটা করে থাকে, অন্যায় করেছে, তার জন্য ক্ষমা চেয়ে নেবে, ভুল স্বীকার করবে, এটাই হয়। মাঠে কি হয়েছে এটা একটা ক্লাবের ব্যাপার, এখানে পার্টি বা আমাদের পৌরসভা বা আমাদের দলের সাথে কোনো সম্পর্ক নেই। ওল্ড প্রদীপ সংঘ তারা কি টুর্নামেন্ট করেছে, সেখানে কি হয়েছে সেটা তারাই বলতে পারবে, তারাই জানে। আমরা কেউ মাঠে যাইও নি, দেখিও নি, কোনো এই আপনাদের মুখ থেকেই যা শুনলাম। এবারে যদি কোনো ভুল যদি এই ঘটনাটা আপনারা যেটা বলছেন সেটা যদি হয়ে থাকে, তার জন্য ভুল স্বীকার করবে, ক্ষমা চাইবে, হতেই পারে কোনো ঘটনা এইসবের জন্য। আমি বলবো যদি আমাকে জিজ্ঞেস করে, আমি বলবো ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নিতে যার সাথে এই ঘটনা ঘটেছে। এটা তো মাঠে হয়েছে খেলা, যেখানে পৌরসভা চেয়ারম্যান বা দল এর সাথে কোনো সম্পর্ক নেই। তারা ক্লাবের কর্তৃপক্ষ, ক্লাব বলতে পারবে, ক্লাব জানাবে। এখানে আমাদেরকে তারা মানে প্রতিহিংসা পরায়ণ ভাবে এটা করা হচ্ছে। শুভেন্দুবাবুর টুইট নিয়ে বলবেন না, যিনি প্রতিদিন বাংলার, যিনি মেয়েদের মায়েদের প্রধান মুখ, যে ভাষাতে কুরুচিকর ভাষাতে প্রতিদিন তাকে আক্রমণ করে, তার সম্বন্ধে আমি বলবো না, কারণ বিকৃত মস্তিষ্ক একজন ব্যক্তি, তার সম্বন্ধে কম বলাই ভালো। কিন্তু গতকাল খেলার মাঠে যে ঘটনা হয়েছে অত্যন্ত নিন্দনীয়। কারণ যখন একটা টুর্নামেন্ট হয়, টুর্নামেন্টের আগে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন প্রত্যেকটা ক্লাবকে জানিয়ে দেওয়া হয়, এই ক্রাইটেরিয়াগুলো আপনাদের মেনটেন করতে। তার মধ্যে অন্যতম থাকে রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। ফলে রেফারির কোনো সিদ্ধান্ত আমার মনের মতো নাও হতে পারে, কিন্তু রেফারির গায়ে হাত তোলা, তাকে লাথি মারা অত্যন্ত নিন্দনীয় অপরাধ। আমি বলবো যাকে মারা হয়েছে তার নিশ্চিতভাবে আইনের আশ্রয় নেওয়া, এবং যে কমিটি তাকে রেফারি হিসাবে মাঠে নিয়ে এসেছিল তাদের কাছেও তার বিরুদ্ধে অভিযোগ করা, এবং তিনি অভিযোগ করলে যা আইনত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে প্রশাসন সেটা নেবে, কিন্তু সম্পূর্ণ হবে সেটা তার ব্যাপার। রাজা খানের সঙ্গে তৃণমূলের কোথাও কোনো সম্পর্ক নেই, যেটা আপনারা বললেন। রাজা খান তৃণমূলের কেউ নয়, তৃণমূলের কোনো মিছিল মিটিংয়ে রাজা খানকে পাবেন না, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান কিন্তু কিভাবে করবেন বুঝতে পারছেন না, কিংবা ভয় লাগছে? অপশন ট্রেডিং কিংবা স্টক ট্রেডিং করছেন কিন্তু ডেইলি লস করছেন, ভাবছেন কি করবেন? তাহলে আর চিন্তা নেই, কারণ এসে গেছে এনকে ট্রেডিং, এখন বেলদাতে। এখানে আমরা স্টক মার্কেট বাংলা ভাষায় শিখিয়ে আপনাকে সফল ট্রেডার তৈরি করায় বদ্ধপরিকর। আমরা স্টক ট্রেডিং, অপশন ট্রেডিং এর সমস্ত নিয়ম ও কৌশল ডিপলি শিখিয়ে থাকি লাইভ ট্রেডিং ও প্র্যাকটিক্যালের মাধ্যমে। শুধু কি তাই, এছাড়াও আমরা ট্রেনিং এর উপর আমাদের লার্নিং সাপোর্ট গ্রুপে ট্রেডিং এর জন্য জয়েনিং ও সাপোর্ট লাইফ টাইম ফ্রি। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন 8617423277 এই নম্বরে। আমাদের ঠিকানা দিল্লি হসপিটাল রোড, বেলদা।